আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশন প্রোগ্রামে যে এনসিআই জুনোস এটা নিয়ে আলোচনা করতেছিলাম। গত ক্লাসে আমরা স্ট্যাটিক রাউট নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব ডাইনামিক রাউটিং প্রোটোকলস থিওরি পার্টটা আর কি। হ্যাঁ, তো ওকে। তো এখানে আমরা স্টার্ট করি। টোটাল সেকশন পাবো হচ্ছে তিনটা। প্রোটোকলের ধারণা মূলত দেওয়া হবে আর কি। যেমন আমাদের ডিফারেন্ট টাইপ প্রোটোকল আছে, ডাইনামিক রাউটিং প্রোটোকল। তার ভিতরে আছে আইজিপি, ইজিপি। আইজিপির ভিতরে আবার মাল্টিপল প্রোটোকল আছে, এগুলো দেখবো আর কি। রাউটিং প্রোটোকলস অ্যান্ড দ্য প্রবলেমস দে সলভ। এখানে হচ্ছে মাল্টিপল আছে। তো ডাইনামিক আমরা স্ট্যাটিক রাউটিং প্রোটোকলে দেখছিলাম যে ম্যানুয়ালি ডেস্টিনেশন গুলো ডিফাইন করে দেওয়ার প্রয়োজন হয় আর কি। হ্যাঁ, আর এখানে ডাইনামিক রাউটিং প্রোটোকল গুলো আমাদের ডেস্টিনেশন নেটওয়ার্ক গুলো আমরা অটোমেটিক্যালি লার্ন করতে পারি আর কি। তো এটা হতে পারে যে, যেমন এখানে বলা হচ্ছে রাউটার ক্যান লার্ন রিমোট সাবনেট। তো আমি এই সাবনেটের কথা যদি চিন্তা করি, এই সাবনেটটা হচ্ছে রাউটার এর সাথে কানেক্টেড। তো বি কি করবে, এই নেটওয়ার্কটা লার্ন করবে কার কাছ থেকে, এর কাছ থেকে। লার্ন করা হয়ে গেলে তার পার্শ্ববর্তী রাউটার যদি এই রাউটটা ডিফারেন্ট রাউটিং প্রোটোকল দিয়ে চায় আর কি, তাহলে সে কি করবে, এটাকে আবার অ্যাডভার্টাইজ করবে। হ্যাঁ, সে লার্নও করলো, আবার কি করলো, নেইবার রাউটার অ্যাডভার্টাইজও করে দিল। ঠিক আছে। এখন এ যখন পাইলো, এ তখন আবার কি করবে, রি অ্যাডভার্টাইজ করবে। হ্যাঁ, এই জন্য এখানে কথাগুলো আসছে, রাউটার্স ক্যান লার্ন রিমোট সাবনেট, রাউটার্স ক্যান অ্যাডভার্টাইজ দেয়ার লোকাল সাবনেট। তাদের লোকাল সাবনেটগুলো কি করতে পারে, অ্যাডভার্টাইজ করতে পারবে। অথবা যে সাবনেটটা লার্ন করলো সেটাকে আবার অ্যাডভার্টাইজ করতে পারবে। রাউটার্স ক্যান রি অ্যাডভার্টাইজ রিমোট সাবনেট দে হ্যাভ লার্ন। যে রিমোট সাবনেটটা সে লার্ন করলো, সে আবার এটাকে রি অ্যাডভার্টাইজ করে অন্য নেইবার বা পিয়ার রাউটারে দিতে পারবে আর কি। এই হচ্ছে ডাইনামিক এর কনসেপ্ট আর কি। হ্যাঁ, তো এখানে স্ট্যাটিক রাউটিং প্রোটোকল যদি হয় যে এটা হচ্ছে একটা রিং নেটওয়ার্ক। তো বি রাউটারটা যদি ডাউন হয়ে যায় কোনো কারণে, এটা ছিল তার শর্টেস্ট পাথ বা প্রাইমারি পাথ। কোনো কারণে প্রাইমারি পাথ ডাউন হয়ে গেলে বা প্রাইমারি পাথের কোনো রাউটার ডাউন হলে, তাহলে ব্যাকআপের জন্য আমাদের পুনরায় ডিফাইন করে দেওয়া লাগবে। শুধু স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে শুধু ডিফাইন করলে হবে না, এটার সাথে আদার্স আরপিএম প্রপ বা শিডিউলার এখানে অ্যাড করতে হবে, যাতে করে এটাকে আবার সে ডিফারেন্ট নেক্সট হবে এটাকে ফরওয়ার্ড করে আর কি। হ্যাঁ, তো এখানে ম্যানুয়াল অনেক কাজ আছে যেহেতু স্ট্যাটিক আর কি। আর ডাইনামিক হলে কি হবে, যে অটোমেটিক্যালি রাউটটা সেকেন্ডারি যে অ্যাভেলেবল পাথ আছে, ওই সেকেন্ডারি অ্যাভেলেবল পাথ দিয়ে ট্রাফিকটা ফরওয়ার্ড হয়ে চলে যাবে আর কি। এটা একটা সুবিধা, অটোমেটিক্যালি ডিসিশনগুলো মেক হবে আর কি। আচ্ছা, তো এখানে যে তাহলে ডাইনামিক রাউটিং প্রোটোকলের এখানে যেটা হচ্ছে যে ম্যানুয়াল ইন্টারভেনশনটা থাকতেছে না। ডাইনামিক্যালি অ্যাভেলেবল পাথ থাকলে সেই ট্রাফিকটাকে সুইচ ওভার করতে পারছে বা ডিফারেন্ট পাথে ফরওয়ার্ড করে দিতে পারছে। ওকে, ডাইনামিক রাউট হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডাইনামিক রাউটিং প্রোটোকল যদি আমরা চাই যে আমরা ব্যবহার করব না আর কি। হ্যাঁ, যদি আমরা চাই যে ব্যবহার করব না, সেই ক্ষেত্রে করতে পারি। কারণ এখানে স্ট্যাটিক রাউটিং প্রোটোকল কিছু কিছু জায়গা আছে আমরা ব্যবহার করতে পারি আর কি। যেমন একটা সিঙ্গেল, এটা একটা কর্পোরেট কাস্টমারের একটা সিঙ্গেল একটা আইএসপি কানেক্টেড রাউটারের সাথে, সিঙ্গেল, মাল্টিপল না আর কি। হ্যাঁ, তো এখানে তার নিজের এস নাই, প্রিফিক্স নাই। তো সে চাইলে কি করতে পারে, স্ট্যাটিক রাউটিং প্রোটোকল কনফিগার করতে পারে। আবার চাইলে ডাইনামিক রাউটিং প্রোটোকল লাইক বিজিপি সেটাও করতে পারে আর কি। এখন বিজিপি যদি কনফিগার করতে হয়, এক্সট্রা কিছু নলেজ প্রয়োজন হয় বিজিপি হ্যান্ডলিং এর জন্য। তো তার যদি সেটা না থাকে, তাহলে সেই স্ট্যাটিক রাউটিং প্রোটোকল দিয়ে তার কাজ চালাই দিতে পারে আর কি। ওকে,
তো আমরা যে আহ, পড়াশোনা করলাম যতটুকু অতটুকুর ভিতরে এখানে প্রশ্ন উত্তর পর্ব আসছে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ডাইনামিক রাউটিং প্রোটোকলস হোয়েন কম্পেয়ার টু স্ট্যাটিক রাউটস? স্ট্যাটিক রাউট এবং ডাইনামিক রাউটিং প্রোটোকলের তফাৎ কি? তো ফার্স্ট আমরা বলতে পারি যে ডাইনামিক রাউটিং প্রোটোকলস অটোমেটিক্যালি ফাইন্ড দ্য বেস্ট পাথ টু অল ডেস্টিনেশন। এটা একটা বড় সুবিধা আর কি। আর ডাইনামিক প্রোটোকলস রিয়্যাক্ট ডাইনামিক্যালি টু চেঞ্জেস ইন দ্য নেটওয়ার্ক। হ্যাঁ, কোনো নেটওয়ার্কে যদি নতুন কোনো নেটওয়ার্ক যদি আমি ডাইনামিক রাউটিং প্রোটোকলে অ্যাড করি, তো ডাইনামিক রাউটিং প্রোটোকল ডোমেনে যে রাউটারগুলো থাকবে সবগুলো রাউটারে অটোমেটিক্যালি সেটা কি হয়ে যাবে, চলে যাবে আর কি। তো এটা কুইকলি বা ডাইনামিক্যালি রিয়াক্ট করে আর কি, চেঞ্জেস এটা বলছে আর কি। Two routers are configured with the same routing protocol and they have exchanged routing information. When this exchange is completed, which of the following terms can be used to describe their relationship? তো যখন দুইটা রাউটার আমরা একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল কনফিগার করব, তখন দুইজন দুজনকে কি বলবে? নেইবার্স। দে আর নেইবার্স অর পিয়ার্স। দে আর ফ্রমড অ্যান অ্যাডজেসেন্সি এবং তারা কি করবে? অ্যাডজেসেন্সি মেক করবে আর কি, বা নেইবারশিপ বা পিয়ার রিলেশনশিপ মেনটেন করবে আর কি। এরপরে হচ্ছে আমরা রাউটিং প্রোটোকলের যে ডিফারেন্স আর কি, আহ, এখানে বা টাইপ বলতে পারি, যে ইন্টারিয়র গেটওয়ে প্রোটোকল আর একটা হচ্ছে এক্সটারিয়র গেটওয়ে প্রোটোকল। ইন্টারিয়র মিনস হচ্ছে একই অর্গানাইজেশনের ভিতরে যে প্রোটোকলগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা বলি হচ্ছে ইন্টারিয়র গেটওয়ে প্রোটোকল। আর যেগুলো ডিফারেন্ট অর্গানাইজেশনের ভিতরে আমরা প্রোটোকল ডেপ্লয় করি ওই প্রোটোকলগুলোকে আমরা বলে থাকি হচ্ছে এক্সটারিয়র গেটওয়ে প্রোটোকলস। হ্যাঁ, এগুলো আপনারা জানেন মোটামুটি। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন আইজিপি, একই অর্গানাইজেশনের ডিফারেন্ট রাউটার। আর এটা হচ্ছে কি হয়েছে, ডিফারেন্ট অর্গানাইজেশন, এটা এন্টারপ্রাইজ, এটা আইএসপি, এটা সার্চ ইঞ্জিন, এটা কন্টেন্ট প্রোভাইডার। হ্যাঁ, আলাদা আলাদা অর্গানাইজেশন। তখন হচ্ছে এটা আমরা যে প্রোটোকল কনফিগার করব সেটা হচ্ছে ইজিপি, এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। ওকে, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলস। তো এখানে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলগুলো খুব কুইকলি কনভার্স হয় এবং কুইক, মানে চেঞ্জেসটা খুব কুইকলি ইয়ে করতে পারে, রাউট টেবিলে আপডেট করতে পারে আর কি। তো আর কি বলছে, দে ক্যান ডিসকভার ডিটেল নেটওয়ার্ক ইনফরমেশন, তারপরে কি, নট ডিজাইন টু লার্ন এভরি প্রেফিক্স অন দ্য গ্লোবাল ইন্টারনেট। তো এখানে গ্লোবাল ইন্টারনেট রাউট টেবিলে যে পরিমাণ রাউট আছে এই পরিমাণ রাউট নিয়ে আবার আমাদের আইসিপি গুলোকে রান করানো পসিবল হয় না আর কি। হ্যাঁ, এটার জন্য একমাত্র রাউটিং মানে প্রোটোকল হচ্ছে বিজিপি। বিজিপি এটাকে বেটার হ্যান্ডেল করতে পারে আর কি। এই জন্য ডিফারেন্ট অর্গানাইজেশন বা এসএন এর সাথে যখন আমরা প্রোটোকল কনফিগার করি তখন বিজিপি রিকমেন্ডেড আর কি, বিজিপি কনফিগার করে থাকি আর কি। ওকে, তো আইজিপি প্রোটোকলের ভিতরে আবার অনেকগুলো টাইপ আছে, যেমন ডিস্টেন্স ফ্যাক্টর প্রোটোকল আর একটা হচ্ছে লিঙ্ক স্টেট প্রোটোকল। ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল হচ্ছে আমাদের রিপ, তারপর ইআইজিআরপি। ইআইজিআরপি অবশ্য জেনিফার ব্যবহার করে না। রিপের এখানে বেসিক কিছু ধারণা আছে আর কি, কিন্তু রিপের কিছু লিমিটেশন থাকার কারণে এই এই প্রোটোকলটা আমরা প্রোডাকশন এনভায়রনমেন্টে ব্যবহার করি না আর কি। আমরা ব্যবহার করি হচ্ছে লিঙ্ক স্টেট প্রোটোকল। লিঙ্ক স্টেট প্রোটোকলটা হচ্ছে মোর, বলতে পারেন যে মোর অ্যাডভান্স। আর একটা হচ্ছে যে বেস পাথ ক্যালকুলেশন, সেটা লিঙ্ক স্পিডের উপরে ডিপেন্ড করে আর কি। লিঙ্ক স্পিড যেদিক দিয়ে বেশি থাকবে ও ওই পাথ দিয়ে অটোমেটিক্যালি সে সিলেক্ট করে নিবে বেস পাথ বা প্রাইমারি পাথ আর কি। হ্যাঁ, ওকে। আর এখানে ওই যে হপ লিমিটেশন বা এই টাইপের কোনো লিমিটেশন লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলে নাই। তো লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল হিসেবে আমরা ওয়েসপ্যাপ এবং আইএসএস ব্যবহার করে থাকি। আর ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল হিসেবে বলতে পারেন রিপ, এবং হাইব্রিড যেটা সেটা হচ্ছে ইআইজিআরপি। তো এখানে জুনিপারের ক্ষেত্রে আমরা আইজিপি বলতে বোঝাবো হচ্ছে ওয়েসপ্যাপ এবং আইএসআইএস আর কি। ওকে, ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলস এর কিছু একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, যে ডিফারেন্ট রাউটার একে অপরের সাথে কানেক্টেড এবং লিঙ্ক স্পিড এখানে বলে দেওয়া আছে। তো ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল যেটা কাউন্ট করে যে যে পাথ দিয়ে হচ্ছে হোপ কম হবে আর কি, রাউটারের সংখ্যা কম হবে ওই পাথটা প্রাইমারি পাথ হবে। এখন লিঙ্কের স্পিড যাই হোক না কেন আর কি। হ্যাঁ, 100 এমবিপিএস 100 এমবিপিএস এই পাথটা প্রাইমারি।
যাহোক সেটা 10 Gbps হয়ে গেছে, এই পাথটা 10 Gbps, বাট এটা প্রাইমারি পাথ হবে না যদি আমরা রিপ বা ডিস্টেন্স ফ্যাক্টরের কনসিডারেশনে বলে থাকি আর কি। হুম। তো এই জন্য এটাকে লিগেসি প্রোটোকল, ওল্ড প্রোটোকল বা বেসিক এই ধরনের বলা হয় আর কি। তো প্রশ্ন উত্তর পর্ব আবার, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং এন আইজিপি ইন এ লার্জ নেটওয়ার্ক? It dynamically learns all the routes in the network and it chooses the best path to a destination. এটা অটোমেটিক্যালি করে থাকে আর কি। এই জন্য আমরা লার্জ নেটওয়ার্কে আইজিপি রাউটিং প্রোটোকল কনফিগার করে থাকি, ওএসপিএফ অথবা আইএসআইএস। Match the IGP types with their characteristics. Distance vector protocol, it's a basic protocol type. The best path is the shortest number of hops away, regardless of link speed. Legacy is slow, rarely used nowadays. হ্যাঁ, সবগুলো বৈশিষ্ট্য এখানে ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলে দেওয়া আছে। লিঙ্ক স্টেট প্রোটোকলের বৈশিষ্ট্য হচ্ছে এটা অ্যাডভান্স টাইপ, আর বেস পাথ ক্যালকুলেশন করে লিঙ্ক স্পিডের উপরে বেস করে। আর ওয়ার্ল্ড ওয়াইড ডিফারেন্ট অনেক ইন্টারনাল নেটওয়ার্কসে এই ডাইনামিক রাউটিং প্রোটোকল, লিঙ্ক স্টেট প্রোটোকল ব্যবহার করা হয় আর কি, অলমোস্ট সব আর কি। লিঙ্ক স্টেট প্রোটোকল, এখন আমরা কথা বলবো হচ্ছে লিঙ্ক স্টেট প্রোটোকল নিয়ে। আর লিঙ্ক স্টেট প্রোটোকলকে যদি আমাদের এই টপোলজিটা দেওয়া হয় এবং লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল যদি আমরা এখানে কনফিগার করি, তাহলে সে দেখবে লিঙ্কের স্পিড কোন দিক দিয়ে, লিঙ্কের স্পিড হচ্ছে হাইস্ট, ওইটা তখন প্রাইমারি পাথ হবে। যত বেশি হবে ওই পাথটা হবে প্রাইমারি পাথ, কারণ ওই পাথ দিয়ে সে স্মুথলি মুভ করতে পারবে। এটাই হচ্ছে লজিক। ওকে, লিঙ্ক স্টেট প্রোটোকল অ্যাডভার্টাইজিং দ্য টপোলজি। তো এখানে হচ্ছে লিঙ্ক স্টেট প্রোটোকল যেমন হচ্ছে রাউটার, এই এর সাথে কি আছে, একটা ল্যান কানেক্টেড আছে। হ্যাঁ, এই হচ্ছে ল্যান কানেক্টেড। তো এখানকার একটা এন্ট্রি, রাউট টেবিল এন্ট্রি হচ্ছে এখানে দেওয়া আছে যে রাউটার আইডি 192.168.1.5, রাউটারের আইডি, প্রেফিক্স হচ্ছে কত, 200.024। হ্যাঁ, তারপরে হচ্ছে কানেকশন টু বি, বি এর সাথে কানেকশন একটা আছে যার ম্যাট্রিক হচ্ছে 1000। কানেকশন টু ডি, ডি এর সাথে যার ম্যাট্রিক আছে হচ্ছে 10। হ্যাঁ, তো এখানে কি বলছে যে যখন একটা রাউট আমরা দেখব, ওই রাউটের এগেনস্টে এই প্যারামিটার গুলো থাকবে আর কি, ম্যাট্রিক থাকবে। এখানে ম্যাট্রিক বলতে যেটা বোঝানো হয়, লোয়ার ম্যাট্রিক হচ্ছে সবসময় উইন করবে। এখন লোয়ার ম্যাট্রিক কিভাবে হবে, লিঙ্ক স্পিড বেশি হলে ম্যাট্রিক ছোট হবে আর কি। এই হচ্ছে কম্প্যারিজন, রিভার্স রিলেশনশিপ আর কি, লিঙ্ক স্টেট প্রোটোকলস অ্যান্ড ম্যাট্রিক্স। তো এখানে আপনাদের যে স্পিড দেওয়া হয়েছে ওই অনুযায়ী এখানে ম্যাট্রিকের একটা ক্যালকুলেশন বলে দেওয়া আছে। 1000 Gbps, দ্যাট মিনস ম্যাট্রিক হচ্ছে 10 Gbps ম্যাট্রিক 10, 1 Gbps ম্যাট্রিক 100, 100 Mbps ম্যাট্রিক 1000। যত লোয়েস্ট হবে ম্যাট্রিক, ওইটা তত ফাস্টার পাথ হবে বা বেস্ট পাথ হবে আর কি। এটা হচ্ছে লিঙ্ক স্টেটের লজিক। যেমন এখানে আপনার ক্যালকুলেশন করে দিছে সুন্দর করে যে আমি যদি এ বি ই, এই লাইনে যাই এ বি ই, তখন কি 1000, 1000, 2000। আর যদি আমি এই পাতে আসি এ সি ডি ই, তখন 10 + 10 + 10 30। আর এই লাইনের যদি 10 যোগ করি তাহলে 40। এই লাইনের কনসিডারেশনে টোটাল ম্যাট্রিক হবে হচ্ছে 40, কিন্তু আমি এই পাতে আসলে 2000 + 10, 2010। তাহলে এটা হচ্ছে হাইস্ট ম্যাট্রিক আর এটা হচ্ছে লোয়েস্ট ম্যাট্রিক। তাহলে বেস্ট পাথ কোনটা হবে, যেটা লোয়েস্ট ম্যাট্রিক এটা বেস্ট পাথ হবে, সিম্পল। লিঙ্ক স্টেট প্রোটোকল, ওএসপিএফ এবং আইএসআইএস, এই দুইটা প্রোটোকলই আমরা লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল হিসেবে কমনলি ব্যবহার করে থাকি আর কি। হ্যাঁ, দুইটাই পপুলার। তো ওএসপিএফ ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, যেটা, আর আইএসআইএস হচ্ছে ইন্টারমিডিয়েট সিস্টেম টু ইন্টারমিডিয়েট সিস্টেম। ওপেন মিনস ইটস অ্যান ওপেন স্ট্যান্ডার্ড। ওয়েসপ্যাপটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। ওপেন স্ট্যান্ডার্ডের অর্থ হচ্ছে যে সবগুলো ভেন্ডরের ডিভাইসই ওয়েসপ্যাপ আমরা কনফিগার করতে পারবো। পপুলার ইন এন্টারপ্রাইজেস, সার্ভিস প্রোভাইডার্স অ্যান্ড ডেটা সেন্টার্স। আর আইএসআইএস হচ্ছে, এটাও ওপেন স্ট্যান্ডার্ড। ইন্টারমিডিয়েট সিস্টেম ইজ এন ওল্ডার ওয়ার্ড ফর রাউটার, প্রোনাউন্সড আইএসআইএস, এইভাবে প্রোনাউন্স করতে হয় আর কি। পপুলার ইন সার্ভিস প্রোভাইডার অ্যান্ড ডেটা সেন্টার্স, নট অফেন ইউজড ইন এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজে সাধারণত খুব কম পরিমাণে ব্যবহার করা হয়। সার্ভিস প্রোভাইডার এবং ডেটা সেন্টার গ্রেডের ইয়াতে আর কি বেশি ব্যবহার করা হয় আর কি।
আর ওয়েসপেপ এখানে কোনো লিমিটেশন নাই আর কি, আপনি যে কোনোটাই অল্টারনেটিভলি ব্যবহার করতে পারেন, ব্যাপার না। ওয়েসপেপ এবং আইএসআইএস এর ভিতরে যদি আপনি সিমিলারিটি দেখেন তো 70% দেখবেন যে সিমিলার। হ্যাঁ, একইভাবে কাজ করতেছে, একই রকম আর কি। তো এখানে কিছু সিমিলারিটিস দেওয়া আছে। এজিপি অ্যান্ড বিজিপি ল্যাডার ইন দ্য কোর্স, আমরা বিজিপি নিয়ে আহ, কথাবার্তা এখানে নাই আর কি। পরবর্তী কোর্সগুলোতে, আপডেট কোর্সগুলোতে আমরা বিজিপি বা ইজিপির একটা, ইজিপি এক্সট্রা প্রোটোকলের ভিতরে অনলি একটা রাউটিং প্রোটোকল বিজিপি। তো বিজিপির আবার দুটা ভাগ আছে, ইবিজিপি এবং আইবিজিপি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের, যেহেতু একটা বেসিক কোর্স, তো এখানে আসলে অত ডিটেলস নাই আর কি। হ্যাঁ, তো এখানে বেসিক কিছু জিনিস আছে, যেমন বিজিপি বর্ডার গেটে প্রোটোকল এবং এটার প্লেসমেন্ট কোথায় আমরা ব্যবহার করে থাকি। ডিফারেন্ট অর্গানাইজেশন যখন আমরা কমিউনিকেট করব, তখন ডিফারেন্ট এএসএন এর ভিতরে যখন কমিউনিকেশন হবে তখন আমরা বিজিপি কনফিগার করবো আর কি। হোয়াট আর দ্য টু মেইন ক্যাটাগরিজ অফ আইজিপি ইন্টিরিয়র গেটেড প্রোটোকলস? একটা কি ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল, আর একটা হচ্ছে লিঙ্ক স্টেট প্রোটোকল। আইজিপির এই দুইটা মেজর ক্যাটাগরি ছিল আর কি। হোয়াট ইজ দ্য রোল অফ ম্যাট্রিক ইন দ্য লিঙ্ক স্টেট প্রোটোকল? লিঙ্ক স্টেট প্রোটোকলের ম্যাট্রিকের রোলটা কি ছিল? লোয়ার ম্যাট্রিক বেস্ট পাথ। ইট এনাবল দ্য লিঙ্ক স্টেট প্রোটোকল টু ক্যালকুলেট দ্য বেস্ট পাথ টু এ ডেস্টিনেশন। ডেস্টিনেশনের বেস্ট পাথ ক্যালকুলেশনের জন্য লিঙ্ক স্টেট প্রোটোকলটা ব্যবহার করা হয়। What are the similarities between OSPF and ISIS? যেমন they both built a full view of the network topology. This is true. They both run the SPF algorithm to calculate the shortest path to a destination prefix. দুজনই SPF algorithm ব্যবহার করে। দুজনই হচ্ছে নেটওয়ার্ক টপোলজির ফুল ভিউটা আমরা দেখতে পাই আর কি। They both offer a way of dividing a large network into a smaller topology. দুটাই কি করে? লার্জ নেটওয়ার্ক স্মলার টপোলজিতে ডিভাইড করা যায় আর কি। হ্যাঁ, ছোট ছোট করে। যেমন ওএস পেপের ক্ষেত্রে ডিফারেন্ট এরিয়া ডিফাইন করা যায়, আইএসআইএস এর ক্ষেত্রে ডিফারেন্ট লেভেল কম্বিনেশন করে নেটওয়ার্কটাকে ডিজাইন করা যায় আর কি। এই জন্য, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের থিওরিটিক্যাল পার্ট ডাইনামিক রাউটিং প্রোটোকলের। আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন আর কি। আমরা নেক্সট ক্লাসে ল্যাব দেখবো আর কি। ল্যাবে মোস্টলি আমরা ওএসপেপ কনফিগার করা শিখবো। ইয়েস, ওএসপেপ। কারো কোনো কোয়েরি আছে? কারো কোনো কোয়েরি আছে? ওকে, ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ, রাখলাম। ভাইয়া একটু কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটার বাইরে আর কি, এটা হচ্ছে ও, তাহলে আমি বিজেপি। ক্লোজ করি। ক্লোজ করি, এটার বাইরে বিজেপি হলে ক্লোজ। না না, এটার বাইরে একটা, বলতে আমি হ্যাঁ আমি রেকর্ডটা ক্লোজ করি, যেহেতু এটার বাইরে আমি এই হ্যাঁ হ্যাঁ। রেকর্ডটা ক্লোজ করে প্রশ্ন নিচ্ছি, সমস্যা নেই, প্রশ্ন নিব, সমস্যা নেই। ও, ওকে।